নমস্কার, রাধে রাধে বন্ধুরা। দেখো, আজকে একটি ভিডিও নিয়ে আসছি। দূরে কাছে যে যেখানে থাকো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা তোমাদের সঙ্গে করে নিয়ে একটি নতুন ব্লগে আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আসছি। তোমরা আমার সঙ্গে থাকো, একটি লাইক করে অন্তত আমার ভিডিওটা দেখো বন্ধুরা। তোমাদের কাছে একটি এই আবেদন রইল, আমার প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, দেখতে খুব ভালোই হবে, ভালোই লাগবে ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে কোনো অংশ কোথাও, তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। দেখো, আমার এত অসুস্থ শরীর, 148 হয়ে গেছে আমার আজকে প্রেশারটা। তবুও শুভ সকাল। দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আমি ঘরটা এই যত মোছামুছি, যত যা অসুস্থ শরীর নিয়েও এই সব কাজ আমার করতে হয়। কি করব, একা সংসার। আর আমি ভোর 4টার সময় আজকে উঠেছি। কেন কি আর 4টার সময় কেন উঠেছি সেটাও শোনো। অভাবের সংসার হলে যা হয় আর কি, আমাদের গরিবের সংসারে। এই যে আমার স্বামী ডিগলি পুড়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি মায়ের কাছে, আমার মা শ্বশুর শাশুড়ি মায়ের শ্বশুরের শরীর খারাপ, আর একটু জায়গা জমির অসুবিধা আছে, ভাইরা অশান্তি করছে, তাই নিয়েও আমার বর বাড়িতে নেই। তাই রাত 4টার সময় উঠেই আমি আজকে এই কামগুলো শুরু করে দিয়েছি। কেন কি সকালবেলায় আজকে আমার দোকানে যেতে হবে, তাই জন্য আমার ভীষণ শরীরটা অসুস্থ লাগতেছে। তাও আমি এই কামগুলো করে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার আজকে বলছি না, আমার আজকে দোকানে যাবো বলেই আমি সব রেডি হচ্ছি। আমি ভোর 4টার সময় উঠে গুছিয়ে গাছিয়ে সব নিচ্ছি। তার ভিতরে আমার ছেলে বলল, একটু বৃষ্টি হয়ে গেল, আমার ছেলে বলল, মা তোমার শরীরটা অসুস্থ, যেতে হবে না। তারপর ঠিক আছে, তবুও আমি সেই সব আমার সংসারের যেই সব কাজগুলো সব গুছিয়ে গাছিয়ে, এখনও বলেনি আমার ছেলে, তার ভিতরে আমি কামটাগুলো করে নিয়ে আমার ছেলেকে আমি ডেকে দিলাম। ডেকে দিয়ে দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, প্রত্যেকটা কাজ গৃহর মানে এত কাজ, কাজ করে পারা যায় না। তবুও রাত 4টার সময় উঠে আমি কিভাবে এই সমস্ত কাজ করেও স্বামীর সঙ্গে সাথ দিয়ে গরিবের সংসারে যা করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ না বন্ধুরা, এইটুকু আমরা অনেক কষ্টে করেছি দুজনে মিলে। গরিব ঘরে যা হয় আর কি, আমি সারা জীবন সুপারি খুঁটে লোকের বাড়ি কাজ করেও আমি পয়সা ইনকাম করে আনি। আমার বর আমি দুজনে মিলেই অনেক কাজকর্ম করে এই সংসারটা চালাই বন্ধুরা। প্রতিদিন নিত্য কাজ যেমন আমি করি। আমার গোপুসোনাকে দেখো, স্নান করে আমি কাপড় টাপড় সকালবেলায় ছেড়ে নিয়ে এই যে আমার গোপুসোনাকে একটু জল মিষ্টি দিয়ে নিয়েছি, যেহেতু গোপুসোনাকে তো সেবা দিতেই হবে। এই যে বন্ধুরা, তারপরে আমি এসে ছেলের জন্য এই যে ম্যাগি টিফিন বানিয়ে বানিয়ে নিয়েছি। নিয়েছি, তা রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমার এইখানে দেখো কচুর শাকটা আর একটু নিরামিষ। আর এত শরীর খারাপ, আমার ছেলে বলছে যেতে হবে না, তারপর আমি বলছি আমার এত শরীর খারাপ লাগছে, প্রেশারটা চেক করেছি, দেখি আমার প্রেশার হাই। তবে এই যে আমি এইগুলোই আমি খাই, যেহেতু ওষুধটাও সবসময় খাই না, যদি বেশি অসুবিধা লাগে তখনই আমি খাই। কেন কি আমি এমনি পাতাপুতি রসটাই এইসব আমি খাইয়ে নিই। কেন কি ওষুধ ধরে ফেললি না, একবার ওষুধ ধরলে সেই ওষুধটা আর ছাড়া যাবে না, সেটাকেই আমার নিতে হবে সব সময়। আমি সর্বদা যেরকম প্রত্যেক দিন আমার তুলসী মাতাকে জল দিই, আর সূর্য দেবতাকে আমি জল দিই। ওই সূর্য দেবতা অর্ঘ্যকে আমি জল দিয়ে হয়ে গেছে। এখন আজকে বৃহস্পতিবার, তাই আলতাটা পরে নিচ্ছি। শরীর অসুস্থ হলেও কিচ্ছু করার নেই। কেন কি আমার জীবনে আমি ওইরকমভাবে হাসি খুশি থাকতে চাই বন্ধুরা, হাসি খুশি আনন্দে ফুর্তিতেই। দেখো, আর পুজো পাঁচরা ঠাকুরের পুজো করলে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় শরীরটাও অনেক ভালো হয়ে যায়। তোমরাও করে দেখবে। আর আমার যদি প্রত্যেক দিন এই লাইফস্টাইল ডেলি ব্লগগুলো তোমরা দেখতে চাও, কোথাও কোনো জায়গায় ভালো লাগে, তাহলে আমাকে একটি লাইক করে দিও, আর আমার সঙ্গে থেকো বন্ধুরা। যেহেতু তোমরা আমার যদি এরকম ভিডিও দেখতে চাও সবসময়ের জন্য, আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি কোনো অংশ কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছে, সেটাও তোমরা আমাকে বলো। আমি এই যে
ঠাকুর দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। এবার আমার নারায়ণ লক্ষ্মী মা লক্ষ্মীকে আর নারায়ণকে যুগলের আমি এই যে স্নান ধান করিয়ে আজকে বৃহস্পতিবার দেখো আমি পুজোটা কীভাবে করছি। আমি আজকে অনেক শিউলি ফুল পেয়েছি, আমার খুব আনন্দ হয়। শিউলি ফুল দেখলে মনে হয় আমার মনটা কোথায় মানে উদাস হয়ে যায়, যে ফুলের ভিতরে এত ভালো লাগে আমার। দেখো নীলকণ্ঠ ফুল পেয়েছি আজকে, প্রচুর প্রচুর ফুল পেয়েছি অনেক ধরনের। আমার খুব আজকে এত আনন্দ হচ্ছে এত ফুল দেখে। আর আমার নারায়ণশিলা আছে, নারায়ণশিলাকেও আমি স্নান করে সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে ঘি মধু যা যা দিতে হয় সব কিছু দিয়ে আমি ঘরটা স্থাপিত করে দিলাম। আমসরা মতি এটা সুপারি পান দিয়ে আমি এইভাবে প্রত্যেক দিন আমি প্রতি বৃহস্পতিবারে আমি এরকমভাবে ঘট পাল্টিয়ে আমার মাকে আমি পুজো করি। এই যে শিউলি ফুল দিয়ে দিলাম, আমার গোপাল সোনাকে ফুল তুলসী সব দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কত ফুল পেয়েছি। বন্ধুরা একটা কথা কি জানো, আমরা তো সারা জনম খালি করেই যাই, কিন্তু ভগবানের জন্য কিছু করলে না এত আনন্দ হয়। এই যে আজকে বৃহস্পতিবার দেখো পুজো দিলে না, পুজো পাশটা করলে ঘরটাও একদম হালকা হয়ে যাবে, মনে হয় কি যে কোথায় পৌঁছে গেছি। আমি এই যে আমি আরাধনা করে নিচ্ছি, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এবার আমি মাকে সব পুষ্পাঞ্জলি দিয়ে আমি এখন একটু পাঁচালিটা পরে নিচ্ছি। দেখো আমি পাঁচালিটা পরা হয়ে পাঁচালিটা একটু পরে আমি আজকে যেহেতু বৃহস্পতিবারই আমি পাঁচালিটা পরি, পাঁচালিটা পরে নিলাম। সত্তরে পাঁচালি ওরা বৃহস্পতিবার ও তোমরা যে কোনো সময় বিকেলবেলা পড়তে পারলে ভালো হয়, কেন কি আমি সকালবেলায় পড়ে নিই, কেন কি আমি কাজে কামে চলে যাই, কাজে কাম থেকে এসে কেন কি খাওয়ার আগেই হচ্ছে পুজোটা করলে আমার ভালো লাগে। তাই জন্য আমি সকালবেলা খাওয়ার আগে পুজোটা সেরে নেই, পাঁচালি টাচালি পরে নিই। আমার ওইটাই আমার মনে হয় ভালো, উপাস থেকেই পুজোটা দিয়ে দেওয়াই। এই যে আমার পাঁচালিটা প্রায় শেষ হয়ে আসছে, এই যে পাঁচালি পড়া হয়ে গেছে। এবার আমি ধনি টনি দিয়ে একটু মাকে শঙ্খ ফু দিয়ে নিলাম, ফুটো দিয়ে আমি শঙ্খ ধ্বনি সব করে এবার আরতি করে নিচ্ছি মাকে। মাকে বলছি, মা তুমি সারা জীবন আমার ঘরে উজাড় হয়ে থাকো, তোমার আর যেন আমার লক্ষ্মী দানা কোনোদিন ভাণ্ডারে কমই না হয়।